প্রথমে তাপমাত্রা নিয়ে শুরু করা যাক। ন্যূনতম তাপমাত্রা আগামী দুদিন এরকমই থাকবে, ঠিক আছে। আর এই যে ন্যূনতম তাপমাত্রাটা আবার কমে গেল, তার কারণ হচ্ছে এই যে আপনার নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা আমাদের রাজ্যে আসতে যে বাধাপ্রাপ্ত হচ্ছিল ডিউ টু অ্যান্টিসাইক্লোনিক আউটফ্লো ফ্রম বে অফ বেঙ্গল, হ্যাঁ, তো সেই বাধাপ্রাপ্তটা আর হচ্ছে না। আজ মোটামুটি আগামী দুদিন বাধাপ্রাপ্ত হওয়ার চান্স নেই, ফলে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রাটা মোটামুটি এইরকমই থাকবে, নো লাইট। কিন্তু তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রাটি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আবার আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আপনার সাউথ ওয়েস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে ঢোকার সম্ভাবনা আছে। মোটামুটি 17-18 তারিখ নাগাদ, 17 তারিখ থেকে আপনার আছে। তো তখন আবার আমার মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে মিনিমাম টেম্পারেচার ব্যাপারটা হচ্ছে কি, আগামী দুদিনে কোনো রকম বড়সড় পরিবর্তন নেই, মানে এই যেরকম কমে যাওয়ার সিচুয়েশন, ওই কমে যাওয়ার সিচুয়েশানেই মোটামুটি থাকবে। তারপরে আপনার তারপরের আগামী 3 দিনে ও আপনার মিনিমাম টেম্পারেচারটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেড়ে যাওয়ার কারণটাও আপনাদের বললাম যে এই যে আজকাল আপনার বে অফ বেঙ্গল থেকে কোনো রকম, আজকালে আমাদের রাজ্যতে উইন্ডের ডাইরেকশনটা নর্থ ওয়েস্টার্লি, সেই জন্যে আপনার নর্থ ওয়েস্টার্লি হুইচ ইজ ক্যারিং কোল্ড অ্যান্ড ড্রাই এয়ার ফ্রম নর্থ ওয়েস্ট রিজিয়ন, সেই জন্য ঠান্ডা টেম্পারেচারটা ডাউন হয়ে গেছে, মিনিমাম টেম্পারেচারটা। এবং তার দুদিন বাদে মানে 17 তারিখ থেকে আবার বাধাপ্রাপ্ত হয়ে যাবেন নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা। রাদার ইনস্টেড অফ নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে, দক্ষিণের রাজ্য নয়, আমাদের রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে সাউথ ওয়েস্টার্লি উইন্ড আসার সম্ভাবনা আছে। সেই কারণে আপনার মিনিমাম টেম্পারেচারটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর সে লেট আস কাম টু ওয়েদার। দেন ওয়েদার হচ্ছে যেমন ধরুন আজকে আপনার পশ্চিমবঙ্গের যে উত্তরে যে জেলা আছে সে আপনার দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে আজকে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 2-3 তারপরে আপনার 15, 16, 17, 18 এই 4 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। তারপরে 19 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। সেই জেলাগুলি হচ্ছে 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনা এবং হাওড়া, ঠিক আছে, এবং কলকাতা অবশ্য। কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 19 তারিখে। এই বৃষ্টির সম্ভাবনা, এটা কারণটা কি? এটা ব্যাপারটা কি হচ্ছে জানেন, এটা হচ্ছে যে বে অফ বেঙ্গলে আপনার একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে, ঠিক আছে। সো বে অফ বেঙ্গলে যখন অ্যান্টিসাইক্লোনটা থাকছে তখন আপনার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাওয়ার যে দিশা সেটা আপনার সাউথ ওয়েস্টার্লি, ঠিক আছে। এইবারে ফার ওয়েস্টেও, আমাদের দেশের ফার ওয়েস্টেও কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন আছে, এবং সেই অ্যান্টিসাইক্লোনের জন্য আপনার তার পাশাপাশি জায়গায় হাওয়াটা ডাইরেকশন হয়ে যাচ্ছে আপনার নর্থ ইস্টার্লি এরকম। ফলে কি হচ্ছে, একটা দুটো ভিন্ন ধরনের উইন্ডের একটা সংঘাত, যেটাকে আমরা ইংরেজিতে বলি উইন্ড ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এই উইন্ড ডিসকন্টিনিউটির জন্য আপনার একটুখানি এই যে ময়েশ্চারগুলো আসছে বলছি বে অফ বেঙ্গল থেকে, ওরা একটু লিফটিংয়ের চান্স পাবে আর কি, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে। আর 20 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে রিজন ইজ সেম, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজকে শুধু কলকাতার তাপমাত্রা একটু যদি বলেন। আজকে কলকাতার তাপমাত্রা ওকে, কলকাতা দেখুন, আজকে কলকাতাতে তো সকালবেলাতে আপনার টেম্পারেচার ছিল আজকে 17 ডিগ্রি, ঠিক আছে না, 17 ডিগ্রি আছে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার গতকালেরটাই এখন আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার 5:30 আগে পাবেন না, গতকালে 29 ডিগ্রি ছিল। আর
আর আগামী কদিনে আপনার মিনিমাম টেম্পারেচারটা মোটামুটি আপনি বলতে পারেন 19 থেকে 22-এর মধ্যেই থাকবে আর কি, ঠিক আছে। ঠিক।